মায়াপুরের ইস্কনই হোক বা প্রসিদ্ধ তারাপীঠ মায়ের মন্দির, বাংলার ছোট থেকে বড় প্রায় প্রত্যেকটা মন্দিরগুলোই এক একটা টাকা ছাপার কারখানা। কি কথাগুলো শুনতে খারাপ লাগছে? তো বাস্তব এটাই। যেই জায়গাটাকে আমরা মন্দির বলি, যেখানে ভক্তি আর শান্তির সন্ধান পাওয়া উচিত, সেখানে ভক্তির বদলে আজ আপনাকে আগে টাকার হিসাব দেখানো হচ্ছে। তাদের কাছে আপনি কোনো ভক্ত নন, তাদের কাছে আপনি এক একটা কাস্টমার। আজকের কথাগুলো শুনে অনেকের হজম নাও হতে পারে, কিন্তু পুরো ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন এই প্রশ্নগুলো কেন উঠছে। বাংলার প্রতিটি বিখ্যাত মন্দির ছিল একসময় ভক্তির প্রধান কেন্দ্র, তারাপীঠ, যেখানে মায়ের আরাধনায় মানুষ কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে আসতো ভক্তির জন্য। আজ সেখানে মন্দিরে ঢুকলেই আপনার সামনে সবার প্রথমে আসবে পাণ্ডাদের ফি লিস্ট। এই পুজো 500 টাকা, ওই পুজো 1000 টাকা, ভিআইপি পুজো 5000 টাকা, যেন মা কালী স্বয়ং এসে আপনার কাছে এন্ট্রি টিকিট বিক্রি করছেন। মায়াপুরের ইস্কন, যেখানে ভক্তি যোগের প্রচার হওয়ার কথা, আজ সেটা কোটি টাকার কর্পোরেট সাম্রাজ্যে পরিণত হয়েছে। হোটেল, রেস্টুরেন্ট, দামি গেস্ট হাউস, প্রিমিয়াম পাস, ডোনেশন না দিলে ভেতরে আপনাকে তুচ্ছ চোখে দেখা হবে। তারকেশ্বর, কালীঘাট, বাংলার সমস্ত ছোট বড় মন্দিরগুলো এই একই ফ্লোতে ঢুকে পড়েছে। যেখানে সাধারণ মানুষ ভক্তি নিয়ে ফুল বেলপাতা দিতে আসেন, সেখানে কমিটি প্রথমে ভাবে এই ভক্তের কাছ থেকে কত টাকা তোলা যাবে। ভক্তির জায়গা দখল করেছে বিজনেস পলিসি। আজ মন্দির মানেই দোকান ভাড়া, পার্কিং চার্জ, ভিআইপি পাস, ফটোগ্রাফির জন্য আলাদা ফি, অর্থাৎ ভক্তিকে মার্কেটিং মডেল বানানো হয়েছে। বাংলার মন্দিরগুলোর বার্ষিক আয় এখন শত শত কোটি টাকা। তারাপীঠ ট্রাস্টের বার্ষিক আয় কয়েকশো কোটি টাকার কাছাকাছি গিয়ে পৌঁছেছে। ইস্কনের মায়াপুর প্রজেক্ট আজ শুধু ধর্ম নয়, রিলিজিয়াস ট্যুরিজম ইন্ডাস্ট্রি, যেখানে লক্ষ লক্ষ ভক্ত মানে কোটি কোটি টাকা। কিন্তু প্রশ্ন হলো, এই টাকার কতটা অংশ মানুষের কাজে লাগছে, কতটা অংশ দুস্থের জন্য খরচ হচ্ছে? ভক্তদের চোখে জল, পকেটে গর্ত, কিন্তু মন্দির কমিটির লোকেদের সম্পত্তি যদি দেখেন, থাক, বললে পরে এখানে বিবাদ সৃষ্টি হবে। আজ মন্দিরগুলোতে ভক্তির ভটুকু নেই। মায়াপুর হোক বা তারাপীঠ, এখনকার বাস্তবতা হলো ভগবানের নামের আড়ালে চলছে নির্লজ্জ ব্যবসা। এমন এক ব্যবসা যেখানে দিতে হয় না কোনো ট্যাক্স, দিতে হয় না কোনো জবাব, আর ভক্তির নামে প্রতিদিন হচ্ছে কোটি টাকার কালোবাজারি। প্রশ্নটা সোজা, আমরা কি ভক্তি করতে যাচ্ছি নাকি কোনো দোকানের কাস্টমার হতে? মন্দির কি আসলেই ভগবানের ঘর হয়ে থাকবে নাকি কমিটির শপিং মলে পরিণত হবে? আর এই কথাগুলো যদি আপনার বাস্তব মনে হয়, তাহলে এই ভিডিওটা প্রচুর শেয়ার করুন, একটা ছোট্ট লাইক করে দিন, নিচে লিখুন কমেন্টে আপনার চোখে এই মন্দিরগুলোতে কি অভিজ্ঞতা হয়েছে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এমন সত্য ফাঁস করতে সাহস লাগে, আর বেঙ্গল ব্রেকডাউন সেই সাহস নিয়ে হাজির হবে বারবার।